শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম উচ্চতর গণিত অধ্যায় ১-এর অনুশীলনী ১.২ থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা ২০২৬ সালের পাঠ্যসূচি অনুসারে অনুশীলনী ১.২ এর প্রথমেই আমরা আজকে আলোচনা করব ৯ নং প্রশ্ন নিয়ে। দেখো ৯ নং এ যেমনটা রয়েছে বলেছে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্বয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। এখন দেখো আমাদের এখানে আমরা ক নং প্রশ্নটি রয়েছে এস অন্বয় যেটা দেওয়া আছে, এই এস অন্বয় বর্ণনাকারী দেখো একটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের মূলত লেখচিত্র অঙ্কন করতে হবে, তারপর আমরা নির্ধারণ করতে পারবো যে এটা ফাংশন হবে কি হবে না। তো দেখো এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ যেটা এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ 2x - y + 5 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারবো y = 2x + 5। এই যে একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে কি করব? কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব লেখচিত্র অঙ্কনের জন্য। x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে লেখচিত্রের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। x আর হলো y। x এর মান যদি 0 লিখি তাহলে দেখো এইখানে 2 × 0 এর অর্থ হলো 0 থাকবে, 0-এর সাথে 5 প্লাস করলে থাকবে 5। যদি -2 নেই তাহলে দেখো x এর পরিবর্তে -2 এখানে আমরা বসাবো, কি হবে? -4 + 5, তার রেজাল্টটি আসবে +1। যদি আমরা +2 নেই তাহলে কি হবে? 2 × 4 প্লাস 4-এর সাথে 5 যোগ হলে 9, অর্থাৎ 9 হবে। আর একটি মান আমরা যে কোনো মান নিয়ে দেখতে পারি কি হয়। এখানে আমি মাইনাস কি নিলাম? 4 নিলাম। -8 এর সাথে 5 যোগ করলে পাবো -3। এখন কি করব? এই বিন্দুগুলোর আমরা ছক কাগজে স্থাপন করব। এখানে এই লেখচিত্রের জন্য অসংখ্য মান নির্ণয় করা সম্ভব। আমরা তার মধ্যে থেকে মাত্র 4টি মান নিয়েছি। 4টি মান দিয়ে আমরা লেখচিত্রটি অঙ্কন করব এবং এই যে লেখচিত্রটি পাবো এটাই হবে মূলত এস অন্বয় এর লেখচিত্র। এখন 0 5 -2 1 2 9 -4 -3 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করি। দেখো এখানে যে গ্রাফ কাগজটি আমরা দেখছি, এখানে মূল বিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। এখানে আমরা মূল বিন্দুকে ও দ্বারা নির্দেশ করেছি। এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক চিহ্নিত করি। এখন প্রথমেই আছে আমাদের 0 5 বিন্দু। আমরা ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক ধরব। ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক ধরে লেখচিত্রটি কি করা হয়েছে? অঙ্কন করা হয়েছে। দেখো 0 5 হলো 0-এর জন্য 5, 0-এর জন্য এই যে 0 5 বিন্দুটি হলো এটা হলো 0 5। এরপর -2 1, -2 বাম দিকে 2 ঘর, উপরের দিকে 1 ঘর যাবে, অর্থাৎ এইটা হবে -2 1, এটা -2 1। এরপর আছে 2 9, 2-র জন্য আমরা 9, 2 ডান দিকে 2 ঘর, উপরের দিকে যাব আমরা 9 ঘর। এই যে এইটা হলো 2 9, এই যে 2 9। এরপর আসো -4 -3, বাম দিকে 4 ঘর, নিচের দিকে 3 ঘর। এই যে এই বিন্দুটি হলো -4 -3। এখন বিন্দুগুলো যোগ করব, যোগ করলে এই এস অন্বয়ের যে লেখচিত্র সেই লেখচিত্রটা আমরা পেয়ে যাব। দেখো বিন্দুগুলো যোগ করেছি পর্যায়ক্রমে, যোগ করার ফলে কি পেয়েছি? আমরা একটা সরলরেখা পেয়েছি। তাহলে আমাদের যে এস অন্বয়ের বর্ণনাকারী যে সমীকরণটি ছিল, এই সমীকরণটি মূলত ছিল একটি সরলরেখার সমীকরণ। এর জন্য আমরা বিন্দুগুলো স্থাপন করেছি, স্থাপন করে বিন্দুগুলোকে যোগ করেছি, যোগ করে উভয় দিকে বর্ধিত করেছি। কেন? কারণ এই যে সমীকরণটি দেওয়া আছে এটা অসংখ্য মানের জন্য এটা সত্য হয়, অর্থাৎ এর অসংখ্য মান পাওয়া সম্ভব। আমরা মাত্র 4টি বিন্দু নিয়ে লেখচিত্রটি অঙ্কন করেছি, এজন্য দুদিকেই তীর চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ এটাকে অসীম পর্যন্ত নেওয়া বা আঁকা সম্ভব। আমরা যতটুকু আমাদের গ্রাফ পেপার অনুযায়ী যতটুকু অঙ্কন করা সম্ভব ততটুকু করতে পেরেছি। তাহলে কি হয়েছে? আমরা লেখচিত্রটি অঙ্কন করেছি। এখন এই যে লেখচিত্র অঙ্কন করার পর যে কাজটি, সেটা হলো একটা ফাংশন কিনা আমাদের নির্ধারণ করতে হবে। দেখো একটা লেখচিত্র ফাংশন হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। x এর একটি মানের জন্য যদি y এর একাধিক মান পেয়ে থাকি, মনে করো x এর মান 1 লিখবো, 1 এর জন্য যদি আমি y এর 2টা মান পেয়ে যাই, অথবা x এর মান 0 এর জন্য যদি 2টা মান পেয়ে যাই, x এর মান -1 এর জন্য যদি 2টা মান পেয়ে যাই y এর, তাহলে এই লেখচিত্রটি ফাংশন হয় না। এখন আমরা যে সরলরেখাটি পেয়েছি এটা একটি ফাংশন হয়ে যাবে, কারণ দেখো x এর একটি মানের জন্য y এর
একটি মাত্র মানই পাওয়া সম্ভব, এখানে একাধিক মান পাওয়া সম্ভব নয় বা আমরা পাইনি। এই কথাটাকে আমরা এইভাবে লিখব, লেখচিত্র হতে পাই ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু অবস্থিত নয়, তাই এস অন্যয়টি একটি ফাংশন। আমি যদি এখানে একটা সরলরেখা এঁকে দেখাই, দেখো আমি মনে করো এরকম জায়গায় একটা সরলরেখা এঁকে দেখাচ্ছি। এই যে দেখো আমি এই সরলরেখাটি মাত্র এঁকেছি, এই সরলরেখাটি কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একটি মাত্র, এই যে একটি মাত্র বিন্দু অবস্থিত, অর্থাৎ এই ওয়াই অক্ষের সমান্তরাল করে সরলরেখা আঁকলে তা যদি লেখচিত্রটিকে একটি বিন্দুতে ছেদ করে তাহলে এটা ফাংশন হয়। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মানই পাওয়া সম্ভব, তাই এই এস অন্যয়টি একটি ফাংশন। এখন 9 নং প্রশ্নের খ নং অংশ নিয়ে আলোচনা করব। দেখো এখানেও একটি অন্যয় এস বর্ণনা করা আছে, এর লেখচিত্র অঙ্কন করতে হবে এবং অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, এস অন্যয় বর্ণনাকারী যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের জন্য একটি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার পরে দেখব তা ফাংশন হয় কিনা নির্দিষ্ট যুক্তির সাপেক্ষে। তাহলে লিখব এস অন্যয় বর্ণনাকারী সমীকরণ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 1। দেখো এটাও একটা সরলরেখার সমীকরণ, কারণ এগুলোর চলকের ঘাত বা মাত্রা রয়েছে 1, এর জন্য এগুলোকে সরলরেখার সমীকরণ বলা হয়। বা এখান থেকে আমরা লিখব ওয়াই ইজ ইকুয়াল 1 মাইনাস এক্স। এখন x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে x এবং এখানে y। x এর মান যদি আমরা 0 লিখি তাহলে দেখো এই যে এখানটার দিকে একটু খেয়াল করবা, এখানটাতে আমরা x এর পরিবর্তে মান বসাবো। x এর পরিবর্তে 0 লিখলে পাবো 1 মাইনাস 0, তার মানে পাবো 1। যদি আমরা -2 লিখি তাহলে x এর পরিবর্তে -2 লিখলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ করলে তাহলে 1 + 2 এর রেজাল্ট আসবে 3। যদি আমরা 4, তাহলে দেখো 1 - 4 এর মান পাবো হলো -3। যদি আমরা লিখি -4 তাহলে পাবো মাইনাসে প্লাসে 1 + 4 অর্থাৎ পাবো হলো 5। এখন কি করব, এই যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। দেখো বিন্দুগুলো কি কি, এখন 0 1 -2 3 4 -3 -4 5 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। দেখো ছক কাগজে আমরা নামকরণটি করে নিই। এটা হলো মূল বিন্দু ও, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এখন দেখো প্রথম বিন্দুটি রয়েছে আমাদের 0 1। 0 1, এই যে 0 1 হলো এক ঘর উপর যাব, এটা হলো 0 1, এক ঘর সমান 1 একক ধরা হয়েছে। দেখো এরপর -2 3, বাম দিকে 2 ঘর উপরের দিকে 3 ঘর, বাম দিকে 2 ঘর উপরের দিকে 3 ঘর, তাহলে বিন্দুটি পাবো এটা হলো -2 3। এরপর আসো 4 -3, ডান দিকে 4 ঘর নিচের দিকে 3 ঘর, এই যে ডান দিকে 4 ঘর নিচের দিকে 3 ঘর, এটা হলো 4 -3। এবং লাস্ট যে বিন্দুটি রয়েছে -4 + 5, -4 বাম দিকে 4 ঘর উপরের দিকে 5 ঘর যাব, এই দেখো এই যে এই বিন্দুটি হলো -4 5। তাহলে আমরা মাত্র 4টি বিন্দু নিয়েছি, এরূপ অসংখ্য বিন্দু নিয়ে কাজ করা যাবে। আমরা 4টা বিন্দু নিয়ে সরলরেখাটি আঁকবো বা এস অন্যয়ের লেখচিত্রটি অঙ্কন করছি। এখন এই বিন্দুগুলো যুক্ত করব, যুক্ত করলেই আমরা এস অন্যয়ের লেখচিত্র পেয়ে যাব। দেখো বিন্দুগুলো যোগ করেছি, যোগ করার ফলে যে লেখচিত্রটি পেয়েছি এটা একটা সরলরেখা এবং এই সরলরেখা অসীম পর্যন্ত বর্ধিত হতে পারে। আমরা মাত্র কয়েকটি বিন্দু নিয়েছি, এজন্য আমাদের লেখচিত্রটি একটু ছোটই রয়েছে, আমাদের গ্রাফ পেপার অনুসারে এটা সাজানো হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করো, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর আসলে দুইটি মান পাওয়া সম্ভব কিনা। তো দেখো এক্স এর একটি মাত্র মানের জন্য ওয়াই এর কিন্তু একটি মাত্র মানই পাওয়া সম্ভব, তাহলে এই অন্যয়টিও একটি ফাংশন। তাহলে আমরা লিখব কি, লিখব এইরকম, লেখচিত্র হতে পাই ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একটি মাত্র বিন্দু অবস্থিত। এটা দ্বারাই বোঝানো হয় যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মানই পাওয়া সম্ভব, তাই এস অন্যয়টি একটি ফাংশন। এখন আলোচনা করব 9 গ নং অংশ নিয়ে। এখানেও একটি লেখচিত্র অঙ্কন করতে হবে এস অন্যয়ের জন্য এবং তা ফাংশন কিনা তা
লেখচিত্র থেকে নির্ধারণ করতে হবে। দেখো এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 4 বা y is equal 4 minus 3x x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো আমরা x এর মান বসাবো মূলত এই সম্পর্কটাতে। এখানে x এর মান যখন 0 নিয়েছি তখন 3 ইন্টু 0 যার মান আসবে 0, 4 থেকে 0 মাইনাস করলে 4ই থাকবে। এরপরে নিব 2। দেখো x এর মান 2 নিলে 2 ইন্টু 3 হয় 6, তাহলে 4 মাইনাস 6 যার আউটপুটটা পাবো -2। যদি x এর মান -2 নিয়ে থাকি, -2 নেই, তাহলে কি হবে 3 দুগুণে 6 প্লাস 6 4, তার অর্থ হলো 10 পাবো। এবং আরও একটা মান আমরা নিতে পারবো, এখানে 4 নেই মান। দেখো 4 নিলে কি হবে 3 4 12, 4 থেকে 12 বিয়োগ করলে 8 অর্থাৎ -8 থাকবে। এখন কি করব বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। তাহলে 0 4 2 -2 -2 10 ও 4 -8 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি। এটা এস অন্বয়ের লেখচিত্র। দেখো এখানে মূল বিন্দুকে নাম দিলাম ও বিন্দু, এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আমরা এক ঘর সমান 1 একক ধরবো। ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। 0 4 প্রথম যে বিন্দুটি রয়েছে 0 4, তাহলে 0-র জন্য এই যে মূল বিন্দু 0 এর জন্য 4 ঘর উপরে যাব। এই যে এটা হলো 0 4 0 4। তারপর 2 -2 প্লাস 2-র জন্য -2, তাহলে ডান দিকে 2 ঘর, নিচের দিকে 2 ঘর। এটা হলো 2 -2 -2 10 -2 10, তার মানে বাম দিকে 2 ঘর, উপরের দিকে 10 ঘর। একদম আমাদের এই গ্রাফ পেপার অনুসারে শেষ বিন্দু এটা। এটা হলো -2-র জন্য 10। এরপর আসো 4 -8, ডান দিকে 4 ঘর, নিচের দিকে 8 ঘর। এই যে এই বিন্দুটা পাবো, এটা হলো 4 -8। এখন বিন্দুগুলো যোগ করব। যোগ করার পর আমরা এই এস অন্বয়ের লেখচিত্রটি পাবো। আমরা দেখব কেমন হয় লেখচিত্র। দেখো বিন্দুগুলো যোগ করেছি। বিন্দুগুলো যোগ করার ফলে যে লেখচিত্রটি পেয়েছি তা দেখতে একটি সরলরেখা, অর্থাৎ এটিও ছিল সরলরেখার সমীকরণ। আমরা এখন দেখব এক্স এর একটি মানের জন্য আসলে ওয়াই এর দুইটি মান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তা ফাংশন নয়। যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মানই পাওয়া যায় তাহলে অন্য একটি ফাংশন। আমরা কিন্তু দেখছিও তাই, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মানই বিদ্যমান। অতএব এটা একটা কি হবে, এস অন্যটি একটি ফাংশন। তাহলে লিখবো এরকম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একটি মাত্র মান বিদ্যমান, তাই এস অন্যটি একটি ফাংশন। এইখান দিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করি। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা আমি অঙ্কন করেছি, তা এই লেখচিত্রকে একটি মাত্র বিন্দুতেই কিন্তু ছেদ করেছে, এই যে এইখানটাতে ছেদ করেছে। আমি যদি ডান পাশে আরো একটি এরকম ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এঁকে দেখাই, দেখো এই যে আরো একটি এঁকে দেখালাম, এখানে কিন্তু একটি মাত্র ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকার ফলে লেখচিত্রে একটি মাত্র বিন্দুতেই কিন্তু ছেদ করেছে। এই তাহলে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মানই পাওয়া সম্ভব হয়েছে। 9-এর সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ ঘ নং প্রশ্ন। এখানে এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ এক্স ইজ ইকুয়াল -2, এটি একটি ভিন্ন রকমের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটাকে এরকম আমরা লিখতে পারি, ওয়াই ইন্টু 0 প্লাস এক্স ইজ ইকুয়াল -2। যদি আমরা ওয়াইকে আনতে চাই তাহলে আমরা এরকমটা লিখতে পারি। লেখচিত্র কেমন হয় তার জন্য বিন্দুগুলো কেমন পেতে পারি একটু ধারণা নেওয়া যাক। দেখো এখানে এক্স, এখানে ওয়াই। এক্স এর মান সবসময় কি থাকবে, -2 থাকবে। এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না। ওয়াই এর মান আমরা ইচ্ছা মতো যে কোনো মান নিতে পারবো এবং যে কোনো মানের জন্যই এক্স এর মান সবসময় কি থাকবে, -2ই থাকবে। এখন কি করব, বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিক, মূল বিন্দু, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। দেখো এখানে বিন্দুগুলো কি কি, -2 -5 একটি বিন্দু, -2 0 একটি বিন্দু, -2 2 একটি বিন্দু, -2 5 একটি বিন্দু। এত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন
করে লেখচিত্র অঙ্কন করি। আর এই যে শুরুতে আমি যেটা লিখেছিলাম এখানে বাংলা কথাটুকু লিখি নাই, এখানে এরকম হবে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এটুকু লিখলেই হবে। আচ্ছা, এখন বিন্দুগুলো বসাই। দেখো -2 এর জন্য -5, তাহলে -2 বাম দিকে, নিচের দিকে 5 ঘর হলো -5, এটা হলো -2 -5 -2 -5। এরপর আসো -2 2 -2 2 বিন্দুটা হলো এইটা, এই যে -2 2। এরপর আসো -2 5 -2 5 কে 2 ঘর, উপরের দিকে 5 ঘর, এই বিন্দুটা হলো -2 5। এখন দেখো বিন্দুগুলো একদম এক বরাবর একটা লাইনে পড়েছে y অক্ষের সমান্তরাল রেখায়। আমরা বিন্দুগুলো যোগ করব, যোগ করলে নিশ্চিতভাবে একটি সরলরেখাই পাবো, কারণ বিন্দুগুলো তোমরাও দেখো y অক্ষের সমান্তরাল একটি রেখায় অবস্থিত রয়েছে। তাও আমরা বিন্দুগুলো যোগ করে দেখি কি হয়। দেখো বিন্দুগুলো যোগ করেছি এবং একটি সরলরেখা পেয়েছি। সরলরেখাটি একটু ভিন্ন রকমের সরলরেখা হয়েছে এবং এটা কিন্তু দেখছি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয়ে গেছে। অর্থাৎ x এর একটি মানের জন্য, ভালো করে খেয়াল করো, আমরা যে বিন্দুগুলো যখন বের করেছিলাম বা ছক তৈরি করেছিলাম তখনও দেখো x এর একটি মানের জন্য, অর্থাৎ x এর মান যখন -2, তখন y এর মান যে কোনো মান হতে পারে, অর্থাৎ y এর অসংখ্য মান এখানে পাওয়া সম্ভব। তাহলে এখন কি লিখবো? এক্ষেত্রে লিখব লেখচিত্র হতে পাই y অক্ষের সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু অবস্থিত। দেখো আগেরগুলো থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার x y অক্ষের সমান্তরাল রেখা আঁকাতে অসংখ্য বিন্দু পেয়ে যাচ্ছি, y এর মান অসংখ্য y এর মান পেয়ে যাচ্ছি, এই জন্য লিখছি তাই S19টি ফাংশন নয়। এবার আর ফাংশন হলো না, কারণ x এর একটা মানের জন্য y এর একাধিক মান বিদ্যমান রয়েছে, তাই এটি ফাংশন নয়। 9 এর যে 4টি প্রশ্ন দেওয়া আছে 9 এর জন্য ক খ গ ঘ, এর মধ্যে ঘ নম্বরটাই ফাংশন নয়, বাদ বাকি সবগুলোই ফাংশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।